হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেয়ালের দেশ এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো মির্জা এই মুভির চতুর্থ দিনের কালেকশন। আপনি জানিয়ে দেই, অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার সম্ভাবনা প্রবল। আপনারা জানেন আজ হলো সানডে প্লাস পহেলা বৈশাখ। বাংলার জন্য দিনটি খুবই একটি স্মরণীয় দিন, একটি উদযাপন করার দিন, এবং মির্জা আজ কিন্তু অনেক হাউসফুল শো পেয়েছে। বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে, যেখানে সুপারস্টার সাকিব খান স্যার, যার রাজকুমার ফিল্মটি কিন্তু অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। কথা বলবো এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মূল্যের সাবজেক্ট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো দেয়ালের দেশ নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার তার ক্যারিয়ারে অনেকই স্ট্রাগল করেছেন, তার অ্যাক্টিং স্কিল খুবই ভালো। আপনারা জানেন দেয়ালের দেশ যারাই দেখেছে তারা কিন্তু সবচেয়ে বেশি প্রশংসা করেছে শরীফুল রাজ স্যার এবং বুবলি ম্যামের অ্যাক্টিং স্কিল নিয়ে। আপনারা জানেন তাদের অ্যাক্টিং খুব ভালো হয়েছে। অ্যাক্টিংয়ের কারণেও মুভিটিকে দর্শকরা দেখবেন, সাপোর্ট করবেন। নিজেদের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 28 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,25,00,000 টাকা। আপনার জানিয়ে দেই, যেই সিনেমা হলগুলিতে যেই ফিল্মের শো ভালো কালেকশন করছে না বা ভালো দর্শক টানতে পারছে না, সেই শোগুলি কিন্তু রাজকুমার নিয়ে নিচ্ছে। এভাবে রাজকুমারের শো সংখ্যা কিন্তু অনেক বেশি বাড়ছে। রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, চতুর্দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো ফিল্ম এইরকম রিভিউ বা এত পজিটিভ রেসপন্স পায়নি। দর্শক ফ্যামিলি সাপোর্ট করলে রাজকুমার বক্স অফিস থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এটি প্রথম বাংলাদেশি ফিল্ম হবে যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা জানিয়ে দেয়, সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শকরা যাকে খুবই বেশি ভালোবাসেন, পছন্দ করেন, তার রাজকুমার এলো এবং বক্স অফিস থেকে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হলো। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার বক্স অফিসে ভালো কালেকশন করবে। আজ পয়লা বৈশাখের ছুটি, ঈদের ছুটিও চলছে, যার কারণে কিন্তু রাজকুমার আজকের কালেকশন খুবই ভালো। নিজের চতুর্থ দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 3,30,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 11,86,00,000 টাকা। আপনি জানিয়ে দেই, প্রিয়তমা কিন্তু 4 দিনে 1,60,00,000 টাকা প্লাস বিজনেস করেছিল, যেখানে রাজকুমারের আয় হলো 11 কোটি টাকা। আপনার জানিয়ে দেই, অনেক বেশি সিনেমা হল, শো প্লাস যেরকম টিকিট রেট, সকল জায়গা থেকে মুভিটি ভালো বুস্ট পাচ্ছে। রাজকুমার লং টাইম রান করবে এবং হতে পারে মুভিটি বক্স অফিসে একটি মেগা কালেকশন করতে পারে। মির্জা নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি পুরোপুরি পজিটিভ রেসপন্স পাচ্ছে। আপনারা জানেন মির্জা ওয়েস্ট বেঙ্গল থেকে ঈদে রিলিজ হয়েছে, এবং ঈদে কিন্তু অন্য কোনো বাংলা ফিল্ম রিলিজ হয়নি, যেখানে বলিউডের ফিল্ম রিলিজ হওয়া সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করতে পারছে না নেগেটিভ মিক্স রিভিউর কারণে। এবার ঈদে মির্জা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে বাজিমাত করেছে। অনেকেই বলছে কমার্শিয়াল ফিল্ম হিসেবে মির্জা অনেক সুন্দর হয়েছে, দর্শক টানবে, এবং দর্শকরা এই মুভিকে সাপোর্টও করছে। নিজের চতুর্থ দিনে এমনি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 40 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,11,00,000 রুপি। মির্জা খুবই দ্রুত 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। কমার্শিয়াল ফিল্ম হিসাবে মুভিটি হাইস্ট গ্রোসিং কালেকশনও করতে পারে। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার তার ক্যারিয়ারে অনেক স্ট্রাগল করেছেন, তার অ্যাক্টিং স্কিলও ভালো। মির্জা নিয়ে তিনি খুবই প্রশংসিত ছিলেন। মির্জা নিয়ে তিনি তার ড্রিম প্রজেক্টের কথাও বলেছেন। মির্জা এসেছে, রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার, বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম হবে যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। দেয়ালের দেশের রিভিউ পজিটিভ, মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। ধন্যবাদ।